আমরা যদি টাটকা এবং তাজা কিছু খেতে চাই এবং নির্ভেজাল কিছু খেতে চাই, নিজেরা চাষ করে খাওয়ার বিকল্প কিছু নাই। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? ওয়েলকাম টু অ্যানাদার ব্লগস। আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন। এখন দেখুন ছাদ বাগানে কত সুন্দর মূলো হয়েছে। এই মূলাগুলো একদম অর্গানিক, দেখতে দেখুন কতটা সুন্দর আর পুষ্টিগুণও কিন্তু ভরপুর। যারা মূলা পছন্দ করেন তারা নিশ্চয়ই জানেন এটার স্বাদ গন্ধ কতটা সুন্দর হতে পারে। ছাদ বাগানে টবের মধ্যে মাটি দিয়ে বোনা হয়েছিল এই মূলাগুলো। এটার চাষ করেছে আমার ছোট ননদ। দেখুন আরও চাষ করেছে ধনেপাতা। মূলা রান্নার সাথে ধনেপাতাটা কিন্তু খুব ভালো যায়, এই জন্যই একটু ধনেপাতাও তুলে নিলাম মূলার সাথে সাথে। এখন এগুলোকে আমরা সুন্দর করে ধুয়ে প্রসেসিং করে নিব রান্না করার জন্য। অর্গানিক এই ধনেপাতাগুলোর ফ্লেভারটা কিন্তু খুবই সুন্দর। তো ভিউয়ার্স, যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই একটি লাইক করে দিবেন এবং কমেন্ট করে দিবেন। তো ফেসবুক প্ল্যাটফর্মে যারা একে অন্যকে সহযোগিতা করে এবং ভিডিও দেখে সহযোগিতা করে তারাই এগিয়ে যেতে পারে, এই বিশ্বাস সবারই আছে। তাই বন্ধুদের সবাইকে অনুরোধ করব আমার ভিডিও দেখেও আপনারা সহযোগিতা করবেন। এখন দেখুন সেই মূলগুলো সুন্দর করে স্লাইস করে কেটে নিচ্ছে। স্লাইস করে কেটে নিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব। মূলাটা কিন্তু আমরা পুঁটি মাছ দিয়ে রান্না করব। আর এই রান্নাটা সম্পূর্ণই করবে আমার ননদ। সে খুব ভালো রান্না করে এবং টেস্টি হয়। এই রান্নাতে অনেক বেশি মশলাপাতির প্রয়োজন হবে না, খুব সাধারণ মশলা দিয়েই রান্না হবে, কারণ সাধারণ মশলার রান্নাই খুব টেস্টি এবং সুস্বাদু হয়। এখন দেখুন এই মাছগুলো দিয়েই এই মূলাগুলো রান্না করা হবে। মূলাগুলো পরিষ্কার করে ধুয়ে সুন্দর করে নেওয়া হয়েছে। এখন কড়াইতে একটু সয়াবিন তেল দিয়ে দিল, তার মধ্যে দিল পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ স্লাইস করা, তার সাথে কিছু মশলা, জিরা বাটা, লবণ, লাল মরিচের গুঁড়া, এগুলো দিয়ে ভালো মতো মশলাটাকে, হলুদের গুঁড়াও দিয়েছে, এগুলো দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। ভালো করে কষিয়ে নিয়ে তারপর দেখুন পরিবারের সুখ ও সুস্বাস্থ্য কামনায় রমণীদের চেষ্টার কোনো তুলনা হয় না। মশলার মধ্যে একটু রসুন বাটাও দিয়েছিল। এখন সুন্দর করে কষিয়ে নিচ্ছে মশলাটা অল্প আঁচে, তারপর যাতে মশলাটা পুড়ে না যায়। এখন এই মশলার মধ্যেই সেই কেটে রাখা স্লাইস করে রাখা মূলাগুলো দিয়ে দিচ্ছে। মূলাগুলো দিয়েও একটু কষিয়ে নিতে হবে সুন্দর করে। আসলে যত্ন করে রান্নার মজাটা যেরকম হয় সেটা বলে বোঝানোর মতো না। ঘরে ঘরে মহিলারা যত্ন করে পরিবারের জন্য কত সুন্দর সুন্দর সাধারণ জিনিসগুলোকে অসাধারণ করে তোলে রান্নার মাধ্যমে। রান্নাগুলো যদি ভালো হয় পরিবারের সবাই খুশি হয়, তারা খেয়ে স্বাস্থ্য এবং মন দুটোই ভালো থাকে। সেই মূলাগুলো কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিল মাছগুলো। তারপর রান্নার প্রসেসটা একটু ভিন্ন। আমি এই পদ্ধতিতে যদিও রান্না করি না, আমার ননদের রান্নাটা কিন্তু একদম আলাদা। এখন দেখুন সে বলতেছিল যে একটু জাকিয়ে দিলে তরকারির স্বাদ নাকি বেশি বেড়ে যায়। আসলেই হয়তো তাই। এখন একটু তরকারিটা সেদ্ধ হওয়ার জন্য পানি মিলিয়ে দিল। পানিটা খুবই সামান্য দিয়েছে, একটু মাখো মাখো জল জল থাকবে মাছটার মধ্যে। তারপর পানিটা দিয়ে এটা ডেকে দিল। ডেকে দিয়ে 10 থেকে 15 মিনিট রান্না করবে। প্রতিটা ঘরে রমণীরা রান্নার জন্য অনেক প্রশংসিত হয়। পরিবারের সবার সুস্বাস্থ্যর জন্য ভালো রান্না করে তাদেরকে আদর আপ্যায়ন করে খাওয়ানো হয়। এখন দেখুন ধনেপাতাটা কুচি করে নিল। ধনেপাতা একদম ফ্রেশ আর অর্গানিক। এখন সেই যে তরকারির মধ্যে ধনেপাতাটা ওপর থেকে ছিটিয়ে দিল। ফ্লেভারটা যেরকম আমি রান্নার পাশের থেকে ভিডিও করার সময় ফ্লেভারটা পাচ্ছিলাম, এটা আসলে বলে বোঝানো যাবে না। রান্নাটা অলমোস্ট কমপ্লিট। সবাইকে ধন্যবাদ জানিয়ে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাই।